ছাগল পালনের ক্ষেত্রে বা ছাগল ফার্মের ক্ষেত্রে আমরা প্রথম থেকেই বন্ধুরা জেনে এসেছি যে এটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা বা সহজে কমসে কম 3 থেকে 4 বছরের আগে এর থেকে রিটার্ন টাকা পাওয়া যায় না। কিন্তু এটি সম্পূর্ণ ভুল বন্ধুরা। পরিকল্পিতভাবে বা সঠিকভাবে যদি আমরা ফার্ম করতে পারি বা ফার্মের সাথে সাথে কিছু যদি পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে আমরা খুব সহজেই ছাগল ফার্ম শুরু করার মাত্র 6 মাস পর থেকেই আমরা এর থেকে রিটার্ন টাকা পেতে পারবো বা লাভবান হতে পারবো। তার জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে বা তার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, পিজি গোট কেয়ার অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন বা ভালো আছেন। তো বন্ধুরা, ছাগল পালনের ক্ষেত্রে আমার ভিডিওর থাম্বনেল প্রথমে দেখেই বুঝতে পেরেছেন যে এটি একটি হয়তো ফেক ভিডিও, কিন্তু না বন্ধুরা, এটা ধ্রুব সত্য। যদি এই পরিকল্পনা হিসাবে বা এই পদ্ধতিতে যদি আমরা ছাগল পালন করতে শুরু করি বা ছাগল পালন করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা ছাগল পালনের শুরু করার প্রথম 6 মাসের মধ্যেই আমরা রিটার্ন টাকা পেতে পারবো। তো তার জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে। যে সকল বন্ধুরা অলরেডি ফার্ম শুরু করে দিয়েছেন বা ফার্ম শুরু করতে চাইছেন, তাদের জন্য বলছি যে আপনারা যদি এই পরিকল্পনা গ্রহণ করেন বা এই পদ্ধতিটি যদি অবলম্বন করেন, তাহলে খুব সহজেই আপনারা আপনাদের ফার্মের 6 মাস থেকেই আপনারা এইখান থেকে রিটার্ন পাবেন বা এখান থেকে কিছু লাভ্যাংশ দেখতে পাবেন ছাগল পালনের ক্ষেত্রে। ছাগল পালনের প্রথম অবস্থায় বা শুরুতে আমরা যখন খামারে ব্রিডিং ফার্মের ক্ষেত্রে যখন মা ছাগল তুলি, সে সময় আমাদেরকে মা ছাগলের সাথে সাথে যে যার পয়সা বা যে যার পুঁজি অনুযায়ী যে ক্যাপাসিটি করতে চাইছেন, সেই পয়সা অনুযায়ী তার অর্ধেক মা ছাগল নিতে হবে এবং তার সাথে সাথে কিছু গ্রাম থেকে খুঁজে খুঁজে ছোট খাসি বাচ্চা বা খাসি ছাগল সংগ্রহ করতে হবে এবং খামারে তুলতে হবে। তো সেক্ষেত্রে কী হবে, মা ছাগলের সাথে সাথে যদি আমরা খাসি ছাগলগুলি বড় করি বা সেইভাবে যদি ডিওয়ার্মিং করিয়ে প্রপার ট্রিটমেন্ট করিয়ে এর সাথে সাথে যদি কিছু দানা খাবার দিয়ে পর্যাপ্ত পরিমাণে দিয়ে এবং তার সাথে সবুজ ঘাস দিয়ে যদি আমরা খামার শুরু করি বা খামার পরিচালনা করি, সেক্ষেত্রে কী হবে যে আমরা আমার 6 মাস থেকেই এই খাসি ছাগলগুলি থেকে বড় করে এগুলো থেকে ভালো ধরনের একটি টাকা পেতে পারবো। কিন্তু সেক্ষেত্রে বন্ধুরা, প্রথম অবস্থায় আমাদেরকে এক্ষেত্রে কিছুটা জ্ঞান অর্জন করতে হবে বা জ্ঞান থাকা দরকার। কারণ বন্ধুরা, কোন ছাগলটি বা কোন ছাগলগুলো কোন খাসি ছাগলের বাচ্চাগুলো বাড়বে, সেগুলিকে আপনাদেরকে নিজেদেরকে একটু জ্ঞান থাকা দরকার বা জ্ঞান প্রয়োজন। সেক্ষেত্রে আরও কয়েকটি বিষয়ের দিকে নজর দিতে হবে। যেমন লক্ষ্য রাখতে হবে যে গ্রাম বাংলাতে যাদের যেসব ছাগলগুলি এমনি দড়িতে বাঁধা অবস্থায় পালন করা হয় বা খুব অযত্নের সাথে পালন করতেছে, যেসব বাড়ির ছাগলগুলো, এইসব বাড়ি থেকে যদি ছাগলগুলো কালেকশন করা যায় বা সংগ্রহ করা যায়, তাতে করে কি হবে, আপনাদের এখানে এসে পড়ে খাবার ভালো পর্যাপ্ত পরিমাণে পেলে বা এবং তার সাথে সাথে দানা খাবার পর্যাপ্ত পরিমাণে দিলে এগুলোর থেকে খুব সহজে ওয়েট গেইন করবে বা খুব তাড়াতাড়ি এগুলি বেড়ে উঠবে এবং খুব সহজেই এগুলি বাজারজাত করলে খুব সহজেই এখান থেকে ভালো ধরনের একটি টাকা রিটার্ন করা যেতে পারে বা পাওয়া যেতে পারে। আর বন্ধুরা, আমার মতন যদি এইরকম পর্যাপ্ত পরিমাণে গেজিং পয়েন্ট থাকে বা চড়িয়ে খাওয়ার ব্যবস্থা থাকে, তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা। আর তা না হলেও বন্ধুরা, আপনারা যদি আমাদের স্টল ফিটিংয়ে করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে এবং এর সাথে সাথে দানা খাবার, যেমন ভুট্টা এবং প্রোটিনযুক্ত খাবার। তো আপনার বিভিন্ন রকম খোল বা সয়াবিন খোল থেকে শুরু করে সরিষার খোল বা বাদাম খোল, এইসব জাতীয় খাবার এদেরকে দিতে হবে এবং এর সাথে সাথে কিছু মিনারেল এবং ভিটামিন সাপ্লিমেন্ট হবে এদেরকে দিতে হবে। তাতে করে তাহলে খুব সহজেই এরা বেড়ে উঠবে বা তার থেকে খুব ভালোভাবে লাভবান হতে পারবো আমরা।